নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ডিসেম্বর মাস আজকে 17 তারিখ হয়ে গেল। এখনো পর্যন্ত এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষকদের জন্য কোনো ঘোষণা হয়নি। ইতিমধ্যে উত্তরবঙ্গে কিন্তু বিশাল আন্দোলন চলছে। এছাড়া আজ 17 তারিখে পার্ট টাইম টিচার বা অন্যান্যদের আন্দোলনও কিন্তু শুরু হয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন। তারা কিন্তু শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নয়, তাদের সঙ্গে রয়েছে স্নাতক স্তরের শিক্ষকদেরও এই আন্দোলন। তারা হাইকোর্টের অনুমতি পেয়েছে এই আন্দোলন করার বা অবস্থানে বসার। তারই পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রয়োজন কি না তাই নিয়ে প্রশ্ন করেছিলাম মাননীয় জয়দেব বাবুকে। তিনি এই আন্দোলন নিয়ে কি বললেন সেটি এখন আপনাদেরকে আমি শোনাবো। তো চলুন জয়দেব বাবু কি বললেন সেটা আমরা একবার একটু শুনে নিই। স্যার, আরো একটা তাহলে প্রশ্ন করি যে এখানে অনেকে প্রশ্ন করছেন যে সরকার সমর্থিত যে সমস্ত শিক্ষক সংগঠন রয়েছে তারা শুধুমাত্র ভুল বার্তা দিয়ে বেতন বৃদ্ধির ভুল বার্তা দিয়ে শিক্ষকদের থামিয়ে রেখেছে, তারা আন্দোলনেও যেতে পারছে না। আমি কোনোদিন বলেছি আন্দোলন করতে বারণ করেছি? আমি তো বলিনি বা কোনো জায়গায় বাধা সৃষ্টি করেছি বা যে কেউ আন্দোলন করতে পারে, আন্দোলন করার মধ্যে টিচাররা আন্দোলন করবে, এটা তো অপরাধ কিছু না। এই মুহূর্তে তাহলে আপনি যে সমস্ত শিক্ষক ধরুন আন্দোলনে নামবে বলছে কিন্তু টাইম এখনো আসেনি, তারা কেউ এই মাসের শেষের দিকে, কেউ আগামী মাসে আন্দোলনে নামবে বলে বলছে, আপনার কি মনে হয় যে আন্দোলনে এই মুহূর্তে কেন আন্দোলন করুক, আন্দোলন করুক, আন্দোলন এই যে ঘোষণা, এই ঘোষণা থেকে সব ফুলফিল হবে নাকি? আন্দোলন করবে না কেন? শিক্ষক আন্দোলন করবে, এটাতে কোনো অপরাধ দেখি না। কিন্তু যে ঢঙ্গের আন্দোলন হচ্ছে, যে মানে এতে হচ্ছে, এটা শিক্ষক স্বরূপ মানে আন্দোলন হচ্ছে না। সেখানে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, যেভাবে হচ্ছে, সেটা ঠিক না। দ্বিতীয় কথা হচ্ছে, শিক্ষকরা আন্দোলন করবে এক জায়গায়, প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, সেখানে কোথায় প্রাণী বন্ধু, শিক্ষা বন্ধু, ভোকেশনাল, উমুক তুমুক, যারা শিক্ষা দপ্তরের আওতায় নেই বা এসএসকে এমএসকে এসএসএ বা এসএসএম এর মধ্যে তাদের একসঙ্গে করে যে আন্দোলন হচ্ছে, এটা পলিটিক্যাল ফায়দা করার জন্য। এর সঙ্গে শিক্ষক আন্দোলনের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে এই মুহূর্তে আন্দোলন চলতে পারে সংগঠিত উপায়ে, তবে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো কিছুদিনের মধ্যে বা এই মাসের মধ্যেই ঘোষণা দিয়ে দিতে পারেন। আন্দোলন করবো না, আমার সার্ভিস বাকি আছে। তারপরে আমার পেনশনের জন্য ডিসিআরডি ফিল আপ করতে হবে। নাহলে পরে আমি পেনশন বুকলেট সাবমিট করতে পারবো না, সেগুলোর জন্য আন্দোলন করবো না। অবশ্যই আমি তো এনহেন্সমেন্ট অফ অনারিয়াম তখন এসব করবো না। এবারে এনহেন্সমেন্ট অফ অনারিয়াম হোক বা কনসুলেটেড পে হবে সম্ভবত। কনসুলেটেড পে হয়ে যাওয়ার পরে আমি পে স্ট্রাকচারের জন্য করতে পারি আবেদন, পরের স্টেপে আমি পে স্ট্রাকচারের জন্য করতে পারি। প্রভিশন আছে তো অলরেডি, এটাও করবো না। কিন্তু একসঙ্গে অনারিয়াম থেকে পে স্ট্রাকচারের কোনো নেই, ফর্মুলা নেই, সে কারণে করা যাবে না। কিন্তু এটা কনসুলেটেড পে হবে এবং বাড়বে। কিন্তু তারপরে আন্দোলন বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে আন্দোলন? সব যতক্ষণ না রেগুলার স্ট্যাটাস, এটা সার্ভিস বুক ইত্যাদি, সব পেনশন পাওয়ার জন্য যা দরকার সেগুলো যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, সেগুলো ইয়ারলি ইনক্রিমেন্ট একটা ফ্যাক্টর। দ্বিতীয় কথা হচ্ছে, আর যে 5 বছর চাকরি করছে আর যে 15 বছর চাকরি করছে একই মাইনে পাচ্ছে, এটা কোনো জায়গায় এরকম সিস্টেম নেই। তার অভিজ্ঞতার কোনো গুরুত্ব পাচ্ছে না, কোনো মানদণ্ড নেই। আন্দোলন করা যাবে না কেন? এই সকল নিয়ে আন্দোলন করা হবে, অসুবিধা কি? আগে তো এটা হোক, তারপরে করবো, তারপরে দেখা যাবে আন্দোলন কোন পথে নিয়ে যেতে হয়, নিয়ে যাওয়া হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এই জগাখিচুড়ি আন্দোলনের সঙ্গে আমি নেই কিন্তু। আচ্ছা।